যদি জ্ঞান না থাকে সাইকেল গ্যারেজে যে সাইকেলের টিকিট মার, কে তোর স্টেজে চড়তে বলেছে? তুই ওয়াজ করবি মানে বড্ড নেশা লাগতেছে ওয়াজ করার। তুই জানিস ওয়াইজিনদের কতটা দায়িত্ব? গোটা সমাজে একদম শেষ হয়ে যাচ্ছে। আর শ্রোতা ওই উতি সুবহানাল্লাহ বলতেছে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল বলে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামাই হাত্তা লাম ইয়াবকা আলিমান। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের নিকটবর্তী সময়ে দুনিয়া থেকে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। ইলম উঠিয়ে নেওয়ার মর্ম আমার আল্লাহর নবী ব্যাখ্যা দিতে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না, হাফেজদের অন্তর থেকে আল্লাহ কোরআন টেনে বার করে নেবেন না। ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামাই হাত্তা লাম ইয়াবকা আলিমান, বরং দুনিয়া থেকে বড় বড় আলেমদের আলেমরা বিদায় হয়ে যাবে, ওই জামানায় হকপন্থী আলেমের সংখ্যা কমে যাবে। তবে দুনিয়াতে ভেজালের এত বেশি উৎপাত হবে আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আর খাঁটি আলেম দিগের জায়গা জঞ্জালের আজে দখল করবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, দুনিয়ার জমিনে খাঁটি আলেমে দিন কমে যাবার কারণে মানুষ মূর্খ দিগকে তারা তাদের ধর্মের নেতা বলে মনে করবে। আলেম নয় গো, লেখাপড়া শিখিনি, কোরআন শরীফ পড়তে পারে না, একটা হাদিস সোজা করে পড়া তো দূরের কথা, কলেমাটাকেই সোজা করে পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না। এই জাতীয় মানুষেরা মূর্খদের কাছে ধর্মের লিডার হয়ে যাবে, মূর্খদের কাছে ধর্মের নেতা হয়ে যাবে। সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শুধু তাই নয়, ওই মূর্খদের কাছে তারা ফতোয়া জিজ্ঞাসা করবে, আর মূর্খরা তাদের আসলটাকে বাঁচাতে যে গদিটাকে বাঁচানোর জন্য ফাতাউ বিগাইরি ইলমিন, জ্ঞান তাদের থাকবে না, এরপরেও তারা ফতোয়া প্রদান করবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, আর ভুল ফতোয়া দিয়ে নিজেরা জাহান্নামে যাবে। আর ওদের ফতোয়া শুনে যারা চলবে, আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তাদেরও জাহান্নামে জায়গা হয়ে যাবে। আস্তে নাউজুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ, রোজ আমি করতে বসিনি, টান পড়েছে। শোনেন, একটা দৃষ্টান্ত নেন, চলমান দৃষ্টান্ত, এক একটা না হলে ওয়াজ বলা যায় না, তাই না? দৃষ্টান্ত দেই এবার। আমার পাশের গ্রামে বৌরি তালাক দিয়েছে, ঝগড়া হয়েছে, তা বৌরি তালাক দিয়েছে। তা কি বলতে জানেন? 3 পর্যন্ত স্বামীর অধিকার আছে তালাক দেওয়ার, 4 পর্যন্ত দুনিয়ার কোন স্বামীর আর অধিকার, বিয়ে করেছো মানে 1000 তালাক দেওয়ার অধিকার নেই। তা তালাক দিচ্ছে, বলছে তালাক তালাক, 3 তালাক, 1000 তালাক, লাখ তালাক, কোটি তালাক। বউ আছে? এই তো যেদিন বিয়ে করেছিলেন সেদিন কবার বলেছিলেন? 3 বার, একবার বাংলায়, একবার আরবিতে, আর একবার উর্দুতে। 3 বার না বলে একবার বললেও হয়ে যেত। আচ্ছা ধরে নিল 3 বার, 3 বারে বউ পেয়েছি, তার 3 বারে বউ চলে যেতে পারে? ওই 3 বারের আগে বউ তো হারাম ছিল না হালাল ছিল? আবার 3 বার বললি কি হতে পারে? হারাম হতে পারে।
আরে বাবা, এক মজলিসে ফি মাজলিসিন ওয়াহিদিন 3 তালাক হয় না, শুধু লামাযাবিদের কাছে। কাদের কাছে? জাকির নায়েকের কাছে। জাকির নায়েকের কাছে এক মজলিসে 3 তালাক দিলি 3 তালাক হয় না, 1 তালাক হয়। কেন? তার কারণ ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর তাম দুনিয়ার যত আলেমেরা এসেছেন, 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এনারা এক বাক্যে বলেছেন ফি মাজলিসিন ওয়াহিদিন 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যায়। সে লফজান ওয়াহিদান হতে পারে, আবার মুতাফাররিকান হতে, তার মানে ওই এক কথায় বললে যা তোরে 3 তালাক দিলুম, তাও 3টে পড়ে যাবে। যদি বলে যে তালাক তালাক তালাক, তবু 3 তালাক পড়ে যাবে, কোনো খাতির চলবে না। আর কোন সম্বন্ধীর সাথে তালাক দেওয়ার পরে গোপনে গোপনে সম্পর্ক তৈরি করে লওয়া হবে যে ভাই কিছু করার নেই, তুই আমার বউটা একটু বিয়ে কর, 2-4 দিন দেখে তুই ছেড়ে দিস, কোন বিয়ে করবা নেই। ऐसा कोई कंटा नहीं चलेगा। একদম আজিম বুড়ো দেখে বেঁধেছে, ইস শরীয়তটা বলিনি, বলে নানা ডানা দেখে দে, শরীয়তটা বাঁচা, নেই চলেগা। কোন চুলগুলিতে তালাক দিতে গেলে, তালাক দেওয়া বউ নিয়ে ঘর করার যদি এতই ইচ্ছা হয়, তো কোন চুলকুলিতে তালাকটা দিতে গেলে? তালাকই যখন দিলে তো তার ঘর করার আবার ইচ্ছা হচ্ছে কেন? তালাক দেওয়ার আগে ভাবতে পারেন, যাক ভাই এই বেশি কথা বলতে না বক্তৃতার লাইন ঘুরে যাবে, টোটাল লাইন। এখন যদি শুধু তালাকের রস করি, তো তালাকটা বোঝাতে আমার 2 ঘন্টা টাইম যাবে আপনাদের কাছে, যে তালাক দেওয়ার সিস্টেমটা কেন, কি কথা বোঝা যায়নি? বললে 2 ঘন্টা সময় যাবে, আমি বোঝাতে পারবো ইনশাল্লাহ আপনাদের। আসলে আমাদের ঘরের ছেলেরা যা তালাক দেয়, এসব কোনো কারণ না তালাক দেওয়ার। ইচ্ছা হয় তালাক দিলি তুই, ছি 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 ছি। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আতকাতুল মুবাহাতি ইলাল্লাহি আত-তালাক। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, तमाम পৃথিবীর মাটিতে যত জঘন্য হালাল রয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তালাক হলো একটি জঘন্য হালাল। তালাক দেওয়া হালাল বটে ও ভাইরা আমার, কিন্তু তালাক হলো জঘন্য হালাল না। মুসলমানের বাচ্চারা, বিয়ে যখন করেছো, এটাও তো হতে পারে তুমি যারে নিয়ে সংসার করেছো, তোমার এই গিন্নি ততটা ভালো হয়তো নয় গো। আমি তোমার গিন্নিরে ভালো বলে সার্টিফাই করব না, আমি না জেনে ভালো বলবো না, খারাপ বলবো না। এখন ধরেই নিলাম খারাপ, খারাপ বলে তুমি তারে তালাক দিতে চাইছো, এটাও তো হতে পারে এটারে তালাক দিয়ে যেটা আনবা সেটা এর চেয়ে আরো খারাপ। হয় না? হয় না? হয় না? আরে বাবা, প্রথমবার বিয়ে করেছে, একদম জ্বলন্ত নমুনা বলছি আপনাদের, প্রথমবার বিয়ে করেছে, তা সে বউয়ের হাঁপের দোষ, বউ ছেড়ে দিয়েছে, দেয়াটা ভালো এনেছে পরের বার। কথা বুঝতে পারছেন? আর খোদা তাআলার কি মর্জি, পরপর 3টে মেয়ে হয়েছে, 3টেই হাঁপের দোষ। শোনেন নি নাকি? পরপর 3টে মেয়ে হয়েছে, 3টেই হাঁপের দোষ। তা বউ নাই হাঁপের দোষ বলে তেড়কে দিয়েছিলুম বাড়িতে, তালাক তালাক দে। মেয়ে কি আর তালাক দেওয়ার জায়গা আছে? কোথায় যাবা? খোদার ফয়সালা খুব 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 কঠিন। প্রথম ছেলে বেঁধেছে, তা বউ নতুন এসছে, তা সারা রাত নাকি কে এসেছে, কাশির একটু দোষ, সর্দির দোষ, আমার সর্দির দোষ আছে, তা থাকতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন রোগ শরীরে আছে, কিছু মনে নেবেন না। তা শ্বশুর বলতেছে যে বউ নেইছি, কাশির দোষে রাখা যাবে না। কথা বুঝতে পারছেন? পরের বার একটা ভালো দেখে এনেছে, হ্যাঁ
কিছুদিন পরে সে বউ গেছে বিষ খেয়ে মরে, মুষ্টিযুদ্ধ সব জেলে। কাশির দোষলা ওই বউটা থাকলে হয়তো তোদের আর খোদার ফয়সালা। আপনাদের একটু ঘুম ভেঙেছে নাকি? হ্যাঁ, তাই ভাই সত্যি লোকজন যদি না থাকে না হজ করতে ঠিক, তবুও চলেন দেখি। কি বলছিলাম? বিষয় ভুলে গেলে হবে না। তালাক দিতেছে, বলেছে তালাক তালাক তালাক, 3 তালাক, 100 তালাক, 1000 তালাক, লাখ তালাক, কোটি তালাক, কিচ্ছু বাকি নেই। আমার কাছে এসে ফতোয়া দিতে 4-5 জন সাক্ষীরা এসে, তা সাক্ষীদের কাছে শুনলাম, গ্রামের প্রতিনিধি যারা এসে শুনলাম, আলম তালাক হয়ে গেছে। হুজুর কি করতে হবে? আমি কি করতে হবে বলে দিচ্ছি, তবে মুফতি সাহেবের কাছে লিখিত ফতোয়া নেবে। তো কি করতে হবে? আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাহিল্লা লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, অন্য জায়গায় বিয়ে দিতে হবে। এখন তোমার বউ না, বিয়ে তুমি দিতে পারবে না। এরকমটা মনে করলেই হবে না যে আমার বউ ছিল আমি বিয়ে দেবো, তোমার কোনো অধিকার নেই। ও বাপের বাড়ি থাকবে না খালার বাড়ি থাকবে, ওর মামার বাড়ি থাকবে না ওর ফুফুর বাড়ি থাকবে, তোমার কোনো অধিকার নেই। ও কি করবে ওর ব্যাপার, তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। তুমি বিয়ে দেবে তার মানে? বলে হুজুর জিজ্ঞেস করতে আমার কি করতে হবে? তুমি কি করবা? তোমার বউ নাও। খুব খোঁজে গেছি আমি, তো হুজুর আমার বউ না মানে? তো তাহলে এত লাইট ডিস্টার্ব করলে হয়? ডেকরেটর যারা আছো ভাই, এত ডিস্টার্ব করলে হবে না। অন্ধকারে বলতেন কেউ উঠে দেন না। সবাই বলেন না, ওর আবার ব্রেনে প্রেসার পড়বে, তখন মোটে কাজ হবে না। কোথায় ঘুরছে? আচ্ছা বলেন, চলেন আমরা একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি তারে ডেকে বললুম তোমার কোনো অধিকার নেই, তুমি বিয়ে দেওয়া মানে? তাহলে হুজুর আমার বউ নাও, আর তোমার বউ ছিল এখন আর নেই। তো যাক, কি করতে হবে? কি করতে হবে তোমার বলবো না তো। ওই মেয়েটার প্রিয়জন স্বজন আপনজন যারা আছে, মেয়েটার বাপ ভাই বা গার্জিয়ান যারা যা করতে হবে তাদের সাথে বলবো। তো তারা সঙ্গে এসছে, তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে উইদাউট কন্ট্যাক্টে, কোনো কন্ট্যাক্ট চলবে না। তার মানে কন্ট্যাক্টটা হয় কেন জানেন? এরমটা ঘটেছে, বলে তুই আমার বউটার বিয়ে কর, 4-5 দিন থাকবে তোর কাছে, তত তুই ছেড়ে দিবি। সেই ভেটা বেনে করে ও ছাড়ে না, ওর একটা বউ রয়েছে। এরমটা ঘটেছে, জানি, আমার নলেজে আছে। তো এই জন্যই কন্ট্যাক্টটা কর, তুই ছেড়ে দিস, খবরদার নেই চলেগা। তো কোরআনের বিধানটা বলে দিলাম। তো আমার ফতোয়া খুব মনোপুত হয়নি, বলে কাইম সাহেবের কাছে চল। আরে কাইম সাহেবের ভাষা একটু পাল্টাতে পারে, মশলা পাল্টায়। তামাম দুনিয়ার একই ফতোয়া, ফতোয়া শুধু পাল্টাবে লামাজাবিদের কাছে গেলে। ভাই দেশের এক নামীয় ব্যক্তির কাছে গেছে, সে তো আলেম না, মাদ্রাসার চৌকাট ডেঙ্গইনি, এমনি এইচএস পর্যন্ত পড়েছে, টুপিটা খেটকে এখন অস্নজেদ করে। পেছনে আবার একটা লেজও আছে। লেজ বোঝেন? লেজ লেজ বোঝেন না? আমার পেছনে তো লেজ নেই, পেছনে একটা লেজ আছে। ফতোয়া আনতে গেছে তার কাছে, গেলি বলতেছে আপনারা একটু ফতোয়াটা দেন। তাহলে কি ফতোয়া? তা ফতোয়াটা দেওয়ার সময় কি ফতোয়া? তালাকের ফতোয়া। তা কি হয়েছে? তো তালাক দিছি। শোনেন মজার কথা, শোনেন। তা লোকটারে বলতেছে ভাই তুমি যখন তালাক দিলে তখন তালাক দেওয়ার নিয়ত ছিল? তালাক দেওয়ার নিয়ত ছিল? তা বলছে
না নিয়ত ছিল না। বউটা জিজ্ঞেস করতেছে তোমার যখন তালাক দিল তোমার নেওয়ার নিয়ত ছিল? না, যাও তালাক হয়নি। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলে দিলাম, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলে দিলাম, এমন তিনটি বিষয় রয়েছে আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সেই তিনটি বিষয়ে একবার মুখে উচ্চারণ করলে তাতে নিয়ত থাকুক আর নাই বা থাকুক, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ইচ্ছা থাকুক আর নাই বা থাকুক, যা বলবে সেটা বাস্তবে রূপায়িত হবে। আমার আল্লাহর নবী জানিয়েছেন, ঠাট্টা করে বলুক আর আড্ডা দিতে দিতে বলুক, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন ওটাই বাস্তবে প্রমাণিত হবে। আমার আল্লাহর নবী এক নম্বরে জানিয়েছেন আন-নিকাহু ওয়াত-তা'দু, দ্বিতীয় নম্বরে জানিয়েছেন আত-তালাক। আমার আজকের জন্য যেটা দরকার সেটা হলো, আমার আল্লাহর রাসূল জানিয়েছেন, কেউ যদি তার স্ত্রীকে আড্ডা দিতে দিতে তালাক দেয়, পাকামি মারতে মারতে যদি তালাক দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে যে অবস্থাতেই তালাক দেখ না কেন, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম, ওই তালাকটা আল্লাহর দরবারে তালাক হিসাবে গণ্য হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, তাহলে ১,৫০০ বছর আগে তখন রাসূলুল্লাহ বলেছেন, তালাক হাসতে হাসতে দেখ আর কাঁদতে কাঁদতে দেখ, হাসি খুশিতে দেখ আর মন কালো করে দেখ। আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তালাক তাতে পতিত হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, তামাম দুনিয়ার ফতোয়া বিচারের দ্বারা মুক্তি যারা, তাদেরকে ডেকে জিজ্ঞেস করে দেখবেন, তাদেরকে ডেকে জিজ্ঞেস করে দেখবেন, মুক্তিরা এক বাক্যে ফতোয়া দেবে, কেউ যদি মদ খেয়ে তালাক দেয়, মাতলামি করতে করতে তালাক দেয়, তার তালাক অভি তালাক হিসাবে গণ্য হয়ে যায়। নিয়ে তো বহু দূরের কথা, ও ঝগড়া বেঁধে গেছে, দুজনের ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, তাতে তালাক দিয়েছে, সে তো বহু দূরের কথা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে রাসূল বলেছেন, যে অবস্থাতে দেখ তালাক হবে। এই কাঁধের তালাক হবে না জানেন? কিছু বলে না, জানেন না? ওটা বললেই তাহলে দেখি, হ্যাঁ বলে দিচ্ছি। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, রুফিয়াল কলামু আন সালাসিন। আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ৩ শ্রেণীর মানুষের উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। না 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 না, শরীয়তের কোন হুকুম ওই ৩ শ্রেণীর মানুষের উপরে নেই। আমার আল্লাহর নবী ১ নম্বরে জানিয়েছেন আনিস সাবী। আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ১ নম্বরে বাচ্চাদের উপর থেকে আল্লাহ শরীয়তের হুকুম উঠিয়ে নিয়েছেন, হাত্তা ইয়াহতালেমা। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যতক্ষণ ওই বাচ্চাটা বালেগ না হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই বাচ্চাটা বালেগ না হওয়া পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো হুকুম নাই। যখন বিয়ে হয়েছে ৮ বছর বয়স, যেদিন তালাক দিচ্ছে কচিটার বয়স ৯ বছর। ৯ বছর বয়সে কোনো কচি যদি তালাক দেয়, বলেন হবে না? কেন হবে না? এখনো বালেগ হয়নি, শরীয়তের হুকুমের উপরে ওর ভালো মন্দের জ্ঞান এখনো হয়নি। বিশ্ব নবী বলছেন আমি না। আমার আল্লাহ
আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমার আল্লাহর হাবিব দ্বিতীয় নম্বরে জানিয়েছেন, ওয়ানিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিদা, আমার আল্লাহ পাকের হাবিবি দ্বিতীয় নম্বরে জানিয়ে দিয়েছেন, কোন ঘুমন্ত ব্যক্তি যদি তালাক দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যতক্ষণ ঘুমিয়ে থাকে ওর উপরে শরীয়তের কোনো দায়িত্ব নেই গো। সুতরাং কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে তালাক দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, না না, ওর তালাক তালাক হিসাবে গণ্য হয় না। ও যতক্ষণ ঘুম ছেড়ে না উঠবে ততক্ষণ ওর কথা ধর্তব্য করা হবে না। আমার আল্লাহ নবী তৃতীয় নম্বরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, ওয়ানিল মাজনুনি হাত্তা ইউফিকা, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আর পাগল যতক্ষণ চেতনা না ফিরে পায়, পাগলের জ্ঞান যতক্ষণ না পেরে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, পাগলের পাগলামি যতক্ষণ ভালো না হয়, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম, পাগলের কথা ততক্ষণ ধর্তব্যে আসে না। ভাই ঘুমাচ্ছেন নাকি? আমি বলো মশলা বলতেছি, ওয়াজ না, কেসটা না, ঘটনা না, ঐতিহাসিক বিবরণী না, যে ঘুমাতে ঘুমাতে শল্য হয়ে যাবে না। তিন শ্রেণীর মানুষ বলেছি, বাচ্চা আর ঘুমন্ত ব্যক্তি আর পাগল। এর মধ্যে মাতালের নাম আছে? ঘুমিয়ে যদি কেউ তালাক দেয় তার তালাকটা হবে না, কিন্তু রাসূল বলেননি যে মদ খেয়ে মাতলামি করতে করতে তালাক দিলে তালাক হবে না। আরে তালাক হবে হবে না সেটা পরের মসলা। শরীয়ত তোর মদ খেতে বলেছে, তুই খেয়েছিস কেন, ওই জবাবটা আগে দে। তো তালাক হবে কেন সে জবাবটা পরে দিচ্ছি। আমার কথা বোঝা যায়নি? হ্যাঁ, শরীয়ত তোর জন্য মদ হারাম করে দিয়েছে, তুই ওতে হাত দিবি কেন? তুই হাত দিয়ে তোর ভিতরে পাগলামি শুরু হলো, মাতলামি শুরু হলো, আর সেই মাতলামির ভেতর দিয়ে তুই বৌরি দিবি তালাক। আরে ভাই আমি বলে যাচ্ছি, কালকে সমালোচনা হতে পারে যে রজওয়ালি এরম বলে গেল। আরে ভাই বইতে লেখা রয়েছে, হানাফি মাযহাবের ফিকহ কিতাবে লেখা রয়েছে, বসিরহাট হুজুরের ফিকহ কিতাব, বসিরহাট হুজুরের লেখা কিতাবে লেখা রয়েছে, আমার কিছু করার আছে? এটা মনে রাখবেন, মাতালের তালাক রেহাই নেই, ও পড়ে যাবে, ও যাবে। চট করে বলবেন, শরীয়তের মসলা যদি হয় মাতালের তালাকও পড়ে যাবে। তো এই তালাক দেওয়ার সময় নিয়ত লাগবে। তুমি নিয়ত করলে না করলে শরীয়তের কিচ্ছু এসে যায় না। তুমি হাসতে হাসতে দাও আর কাঁদতে কাঁদতে দাও, ঝগড়া বাঁধিয়ে দাও আর ভালোবেসে নিজের কাছে টেনে দাও, রাসূল বলেছেন তালাক পতিত হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। হুজুর বলতেছে, সেই মদ্দা লোকটার বলতে, তুমি যখন তালাক দিলে তোমার নিয়ত ছিল? তাহলে না হুজুর, আমার ছাড়ার নিয়ত ছিল না। তাহলে বউটা জিজ্ঞেস করতেছে, বলতেছে তা তোমার তালাক দিল, তোমার নেওয়ার ইচ্ছা ছিল? তাহলে না হুজুর, আমারও নেওয়ার ইচ্ছা ছিল না। তাহলে যাও, তোমাদের তালাক হবে না, যাও। তো হুজুর একটু লিখে দেন। তাহলে অত লিখতে লিখতে পারবো না, যাও। ওরা বলে একটা হুজুর তো বলেছে, কানের পানি কানে মার, ওইলে ঘর ঘর। আজও ঘর করতেছে, তালাক দিয়ে বউ নিয়ে ঘর করা আর সোনাগাছি যাওয়া, দেয়ার ইজ নো ডিফারেন্ট। তুমি কি মনে করলে আমার কিছু এসে যায় না? দুটোই সমান, এও ব্যভিচার, ও ব্যভিচার। ভাই আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? বেশি বিষাক্ত লাগতেছে? সুতরাং রাসূলের এই হাদিসের বাস্তবতা বোঝাচ্ছি। বলো, আলেমে ফতোয়া দেশে নেয়নি, কাইম সাহেব ফতোয়া দেশে নেয়নি, আমার ফতোয়া দেশে নেয়নি, কার কাছে গেছে? এক জাহেলের কাছে। ও ঘোড়ার ডিম তালাকের কিচ্ছু জানে না, ও বলে দেশে নিয়ত না থাকলে তালাক হবে না। কি সর্বনাশ! ইস ও বাবা দিদা ভাইরা মাথা রাখো, ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমার আল্লাহর হাবিব তো ওটাই বলেছেন, ইত্তাখাযান নাসু রুসান জুহালা। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, না 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 না, ওই জামানায় ভালো
আলেম দুনিয়ায় পাওয়া যাবে না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ইত্তাখাযান নাসু রুসান জুহালা। আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন আর মানুষ তখন খাঁটি আলেমদেরকে না পেয়ে মূর্খদেরকে অনুসরণ করবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তাসউইলু ফাত্তাও বিগাইরি ইলমিন। আর এই মূর্খদের কাছে ফতোয়া চাওয়া হবে, মূর্খদের জ্ঞান থাকবে না, এরপরেও তারা অজ্ঞতা বশত ফতোয়া দেবে। আমার আল্লাহর হাবিব জানিয়েছেন ওদের ফতোয়া যারা নেবে তারাও যাবে জাহান্নামে, আর ওই ফতোয়া যারা দেবে তারাও যাবে জাহান্নামে। ও ভাইরা আমার, আজকের মজলিসে এত রাত পর্যন্ত যারা বসে রয়েছে, অন্তত আমি আপনার কদম দুটো জড়িয়ে ধরে বলবো, এজন্য ওয়াজের মজলিসে যদি বসতে হয় তাহলে খাঁটি যোগ্য আলেমের মজলিসে বসুন, অন্তত তাতে আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা পাওয়া যাবে আর জাহান্নামের রাস্তা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। সেদিন একটা ধরেছি, স্টেজে নেমেছে আর আমি ধরেছি, আমার তো টাইম হয়নি, একটুখানি বাদে টাইম, আমার মাঝখানে একটা কি করাবে। এই কোথায় পেয়েছো এই যে অস করে নামতেছো, কোন অস? যে অস করলে এই এক নামারে কখনো পাহাড়ের উপর ফেলে দেওয়া হচ্ছে, কখনো পানিতে ডুবকে দেওয়া হচ্ছে, কোথায় পেয়েছে? হুজুর কিছু মনে করেন না, একজন শুনিলাম আমি একজনের কাছে, দলিল দলিল ক্যা শোনা। আরে হ্যাঁ, তুই জানিস ইকরামা কোন জামানায় কলেমা পড়েছে? মক্কা তখন বিজয় হয়ে গেছে, মক্কা বিজয়ের পরে মুসলমানদের অত্যাচারের আর জায়গা আছে? আরে হ্যাঁ না বলতে হবে আপনাদের, আপনাদের জ্ঞান বুদ্ধি কি বলে? আর মক্কা বিজয়ের পরে ইকরামা কলেমা পড়তেছে। আমার কাছে একদিন শুনবেন ইকরামার ইসলাম গ্রহণের ইতিহাস। আর তুই ইকরামাতে পাহাড়তে ফেলতেছিস, পানিতে ডুবকে দিচ্ছিস, আগুনে ফেলে দিচ্ছিস, কোথায় পেয়েছিস? গোটা দেশ শেষ হয়ে যাচ্ছে একদম। শুনো যে লজ্জা লাগে, লজ্জা লাগে, কষ্ট হয়। হুজুর মাঝে মাঝে মনে হয় শুনি ওয়াজ করিস কেন, বই পড়তে পারিস না? বসে তোর বইগুলো ভালো করে পড়ে ওয়াজ কর। মাদিন সাহেব আর আমার দু চারটে ওয়াজের অপারেশন শুনেছেন? ক্যাসেটটা শোনেন না? দু একটা মেমোরিতে আছে না? কি অপারেশন করেছি দেখেছেন? লাজবাব, নিরুত্তর, কই জবাব নেই। শরিয়াত যদি ঠিক হয় ওয়াজ ভুল, আর ওয়াজ যদি ঠিক হয় শরিয়াত ভুল। কোন আলেমের বক্তৃতা জানো শরিয়াত বিরোধী না হয়, তোর যদি জ্ঞান না থাকে সাইকেল গ্যারেজে যে সাইকেলে টিকিট মার, কে তোর স্টেজে ওয়াজ করতে বলেছে? তুই ওয়াজ করবি মানে বড্ড নেশা লাগতেছে ওয়াজ করার। তুই জানিস ওয়াইজিনদের কতটা দায়িত্ব? গোটা সমাজে একদম শেষ হয়ে যাচ্ছে। আর শ্রোতা ওই উতি সুবহানাল্লাহ বলতেছে, কি করবে শ্রোতা তো জানে না, বলুন সুবহানাল্লাহ। কথা বলতে যায়নি? ইকরামারে পাহাড়তে ফেলে দেওয়া হলো, ইকরামার কিচ্ছু হলো না, বলুন সুবহানাল্লাহ। বললে শ্রোতা কি করবে? জানে না তো, বই পড়ে। এই জন্যই বসিরহাট হুজুর অশিক্ষার ভিতরে অনেক জাল ঘটনা এনেছে। জাল ঘটনা, ঘটনাটা খুব সুন্দর করে লিখেছেন, আর খুব সুন্দর করে লেখার পরে হুজুর লিখছেন ইহা সম্পূর্ণ জাল। কি বুঝতেছেন? মিলাদে মোস্তফা হুজুর একটা ঘটনা লিখেছেন, নবীর জন্ম বিধান্তের বিবরণ দিতে দিতে লেখা টাকা হয়ে গেলে হুজুর লিখছেন ইহা সম্পূর্ণ মিথ্যা। তাহলে আগে ঘটনাটা লিখেছেন বলেন, লিখে তারপরে লিখতেছেন ইহা সম্পূর্ণ মিথ্যা। একটু বইটই পড়ো, কিতাবের সাথে সম্পর্ক নেই, ওয়াজ করা যেত না সেখানে। আমার
আল্লাহ নবীর জবানের হাদিসের বাস্তবতা আমি বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমি আবার একটা হাদিস আপনাকে বলবো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মাঝখানে এমন একটা জামানা আসবে, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি কিয়ামতের নিকটবর্তী সময়ে এমন একটা সময় আসবে, সমানের মাটিতে মানব রূপী কিছু দাজ্জালের আবির্ভাব হবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আসল সেই দাজ্জাল দুনিয়ায় আসবার আগে মানব রূপী কিছু দাজ্জালের আবির্ভাব হবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইয়াতুনাকুম মিনাল হাদিসি, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, তারা এমন এমন হাদিস বর্ণনা করবে, এমন এমন কথাবার্তা বলবে, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, না 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 না, যে কথা তোমরাও জীবনে শুনোনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তোমাদের বাপ দাদা 14 পুরুষেও কখনো শুনিনি। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আসল দাজ্জাল দুনিয়াতে আসবার আগে মানব রূপী কিছু দাজ্জাল জনগণের ঈমান লুটবার জন্য এমনটা করবে। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এই শ্রেণীর মানব রূপী দাজ্জাল যারা, তারা আমি রাসূলুল্লাহ আমার যেমন কেউ নয়, আমি রাসূলুল্লাহ তাদের কেউ নই। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আজকে রজনসিয়াতের মজলিসগুলোতে এমন এমন কিছু কথাবার্তা শুনছি, না শুনেছে কোনদিন আমাদের বাপ দাদারা, না আছে তা কোরআনে, না আছে তা হাদিসে, না আছে তা তামাম দুনিয়ার কোন কিতাবে। তাহলে এগুলো যে মিনি দাজ্জাল, এতে কি আপনাদের কোনো সন্দেহ থাকতে পারে? জোর করে বলেন, কি দাজ্জাল বলেছি? আমার বোধহয় 2 ঘন্টার একটা ওয়াজ রয়েছে শুধু মিনি দাজ্জালের উপরে, শুধু মিনি দাজ্জাল। ওই দাজ্জালটা বুঝিয়েছি কারা, যে ভাই চেষ্টা করি, বিশ্বাস করুন, আপ্রাণ চেষ্টা করি দেশের জনগণের ঈমান বাঁচানোর। তবে কখনো কখনো যাদের গায়ে লাগে তারা একটু রাগ করে। সকালতে আজ এখানে আসবো তো, সকালতে আমার ফোনে যেসব অশ্রাব্য মেসেজ পাঠিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। কারা এরা? কারা এরা? জি, মেসেজটা ফরওয়ার্ড করে মাদিন সাহেবকে পাঠিয়েছে, শুধু মেসেজটা পড়েন কি লিখেছে। ইস, সেসব ভাষা! তুমি কোন আলেমের ভক্ত, কোন পীর, কোন পীরজাদা, কোন মাওলানা, কোন মুফতি, কোন ইমাম, কোন হাজী, কোন কাজীর ভক্ত জানি না, তবে দুনিয়ার কোন পীর আর ওলি, গৌস আর কুতুব, কোন আলেমের প্রকৃত ভক্ত কখনো গালি দিতে পারে? তুই গালি দিচ্ছিস, তার মানে তুই বাপের বেটা যদি হোস আমার সামনে এসে কথা বল। আলেমের ভক্ত যারা তারা গাল মারবে কেন? জি, গাল শেখবার জন্য মদ্যশালা আছে, ওরে কি বলে, মদের ঠেক, যা গাল শিখবি পানশালায় যা, গাল শিখবি সোনাগাছি যা, গাল দিবি মাটিয়ায় যা, বসে বসে যা। আলেমের কাছে গাল শিখবে কেন? ছি 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 ছি, লজ্জায় মাথাটা হেট হয়ে যায়।
ভাইরা, আপনাদের এই বাবুখোলা গ্রামে আমি আজ প্রথম এসেছি, আমার জীবনের আগে এসেছি বলে মনে হয় না। আমি আবার একটা হাদিস শুনিয়ে দেব। ও মুসলমান বাবাজিরা, মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জবানের ওই হাদিসটা শোনানোর আগে আমি আপনাকে বলবো, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনারা ভালোই শুনেছেন, ভালোই জেনেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাতের ভিতরে কোনো সময় না 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 তিনি কোনো সময় ইবাদত থেকে খালি থাকতেন না। ঈশান নামাজ পড়ে দাঁড়াতেন, আর ফজরের আযান আসবার আগ পর্যন্ত তিনি নামাজের ভিতরে মশগুল হয়ে যেতেন। কোন রাতে 2 রাকাত নামাজে তিনি রাত কাটিয়ে দিতেন, আর ওই 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের মুকাম্মাল কোরআনটাকে তিনি পড়ে ফেলতেন। একটু মহব্বত করে বলুন, আল্লাহর মাহবুব বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। ও ভাইরা, আর ইমামে আযমের বাড়ির পাশের এক মুচি মদ খেয়ে সারাদিন জুতো সেলাই করে যে পয়সা হতো, সেই পয়সায় মদ কিনে মদ খেয়ে সারা রাত ধরে ইমামে আযমের নামে গালি দিত। সারা রাত গালি দেবে। আর ইমামে আযম চট করে বলবেন ইমামে আযমের ভক্ত ছিল? ইমামে আযমের কেউ ভালোবাসতো না? এখনো আমরা এত ভক্ত, আমরা সব ইমাম আযমের সৈন্য, তো তাহলে সব হানাফি মাযহাবের অনুসারী। তো ইমাম আযমের ভক্ত ছিল না? হাজার হাজার না, লাখো লাখো, কোটি কোটি ভক্ত ছিল ইমামে আযমের। ইমাম আযম যদি একটা ভক্তরে ডেকে বলতেন, এই দেখ আমি সারা রাত নামাজ পড়ি, আর এই মাথাটা চামড়া টামড়া কিছু থাকতো বলে মনে হয় কোনদিন বলেছে কারোর ডেকে ইমাম আযম? গাল দেয় আমার দেখে, ওর বিচার তোদের করতে হবে না। আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা ইমামে আযম লোক ফিট করে তাকে মার দেওয়া তো দূরের কথা। ও বাবাজিরা ভাইরা, না তিনি তাকে মারবার জন্য লোক তৈরি করেছেন, আর না তিনি পাল্টা গালি দেওয়ার জন্য লোক নির্বাচন করেছেন। ঠিক না ভুল? কোনটা করেছেন? ইমাম আযমের যারা ভক্ত, মাতাল 10টা জানলি, এরা একটা গাল জানলেও তো জানে। তো ইমাম আযম তো বলতে পারতেন, ওরা আমার যেরকম গাল দিচ্ছে ওর মালির কাছে তোরা গাল দে, বলেছেন? ইমাম আযম জানেন যে গাল দিলে ফেরেশতা কাছে থাকে না, যে না মারার জন্য লোক নির্ধারণ করেছেন, না গালির জবাব গালি দিয়ে দেওয়ার জন্য লোক নিরূপণ করেছেন, কোনটা না। আল্লাহু আকবার। হঠাৎ একদিন পুলিশ এসে মাতালটা ধরে লিখেছে, চল বাইরে, রাত গভীর হয়ে গেল, ইমামে আযম নামাজে দাঁড়িয়েছেন। না 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 না, ইমামে আযম সারা রাত ধরে নামাজ পড়তেন, আর ওই মাতাল ইমামে আযমকে গালি দিত। সেদিন আর কারোর গালিগালাজ শোনা যায় না, চতুর্দিক যেন স্তব্ধ। ইমামে আযম, ও ভাইরা আমার, ফজরের নামাজের আগে তিনি নামাজ শেষ করেছেন। যেই না ফজরের আযান হয়েছে, আবার ওয়াক্তে ফজরের নামাজটা আদায় করে নিয়ে ইমামে আযম ওই মুচির বাড়িতে গেছেন, চর্মকারের বাড়িতে গেছেন, যে বলছেন আমাকে গাল দিত সারা রাত ধরে, কোথায় গেছে? ও বাবাজিরা ভাইরা, লোকটার ব্যাপারে বাড়িওয়ালারা এক বাক্যে বলল, তাকে গত রাত্রে, গভীর রাত্রে পুলিশে ধরে নিয়ে গেছে। ইমামে আযম এক বিন্দু বিসর্গ দেরি হতো না। ইমামে আযমের আনন্দ পাওয়া দরকার ছিল, ইমামে আযমের খুশি হওয়া দরকার ছিল। না 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 না, ইমাম আযম আনন্দিত হলেন না, খুশিতে বাগবাগ হয়ে গেলেন না, বরং আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা ইমামে আযম চলতে 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 থানায় চলে গেলেন। ও বাবাজিরা
ভাইরা, থানার অফিসাররা, পুলিশ স্টেশনের অফিসাররা ইমামে আজমকে দেখে উঠে দাঁড়ালেন, সালাম কালাম হলো। হুজুর আপনার মতো ইমাম, আপনি কেন থানায় এসেছেন এই ভোরবেলায়? কি হয়েছে হুজুর বলুন? কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনাকে মেরেছে, কেউ আপনাকে মান অপমান করেছে। হুজুর আপনি আপনার থানায় আসবার কি দরকার ছিল? আমরা অফিসাররা আমাদেরকে খবর দিলে আমরা আপনার দরবারে চলে যেতাম। আল্লাহর মাহবুব আল্লাহ ইমামে আজম আবু হানিফা বলেছিলেন, না 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 না, আমি কারোর এগেনস্টে কেস ফাইল করতে আসিনি, ডায়েরি করতে আসিনি, এফআইআর করতে আসিনি, কারোর এগেনস্টে অভিযোগ নিয়ে আসিনি। না 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 না, কাউকে আমি ফাঁসানোর জন্য আসিনি। কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে মারিনি, কেউ আমাকে মান অপমান করিনি। আমি শুনেছি আমার প্রতিবেশী চরমকার, আমার এক মুচি প্রতিবেশী গত রাত্রে পুলিশ স্টেশন থেকে পুলিশে তার বাড়িতে হামলা চালিয়ে তুলে নিয়ে এসেছে। আমি ইমামে আজম ওই মাতালটাকে আপনাদের থেকে ছাড়াতে এসেছি। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। শোনেন ভাই, ইমাম আজমের তো খুশি হওয়া দরকার ছিল। পুলিশ মানে শত শ্রদ্ধা নিবেদন করেছে পুলিশে। হুজুর আপনি এলেন কেন? আপনার আসবার দরকার ছিল না, আমাদের খবর দিলে যেতাম। ইমাম আজম বললেন, আমিও ছাড়া দিয়েছি। আল্লাহু আকবার, কি মানসিকতা! ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুচিটাকে ছাড়িয়ে নিলেন। ও বাবাজিরা ভাইরা, ইমামে আজম পুলিশকে ডেকে বললেন, স্যার একটা বারের জন্য আমার দায়িত্বে দেন, আপনাদের মারতে হবে না, জেলখানায় ভরতে হবে না, একবার অন্তত আমার দায়িত্বে দিয়ে দেখেন আমি ইমামে আজম ওকে শুধরাতে পারি কিনা। ভাইরা, ইমামে আজম দায়িত্ব নিলেন, পুলিশ ওই মুচিটাকে ইমাম সাহেবের হাতে তুলে দিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও বাবাজিরা ভাইরা নিজের বাহনের উপরে তারে চাপিয়ে নিলেন। বাড়ির কাছে এসে বাহন থেকে যখন নেমে পড়ল, লোকটা ইমামে আজমের চরণ দুটো জড়িয়ে ধরে বলল, হুজুর আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে বুঝতে পারিনি হুজুর, আমি আপনাকে ভুল বুঝেছিলাম হুজুর, আমার দুশমন বলে আপনাকে মনে করেছিলাম হুজুর, তামাম জীবন ধরে মদ পেয়েছি, সারা রাত ধরে আপনাকে গালিগালাজ করেছি হুজুর, আজকে আমার এই কঠিন বিপদের দিনে আমার আপনজন প্রিয়জন পুলিশের দরবারে যাওয়ার আগে আগে আপনি আমাকে ছাড়ানোর জন্য চলে গেছেন। ধন্যবাদ আপনার উদারতায়, ধন্যবাদ আপনার মহানুভবতায় হুজুর, ক্ষমা করে দেন, আমি এরকম কাজ আমার জীবনে আর কখনো করব না। আমাকে পড়িয়ে দেন ইমানের কালেমা, কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। ভাই ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমানুল্লাহ সাহেব রেডি আছেন, আমি বেশিক্ষণ এমনি যাব না। জি, শুধু এসেছি, আপনাদের ছেলেগুলো খুব বেইজ্জতির মাঝখানে পড়ে যেত, তাই না? না আসা মানে বলে দাওয়াতই দেয়নি, আসলে পুরো চিটিং বাস। জি, সুতরাং গালি দেওয়া। ইমাম আজমের ভক্তরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর ও আপনার গাল দেয় আর আপনি ওরে ছাড়াতে গেলেন? ইমাম আজম বললেন, ছাড়াইছি, শুধু তাই না, ওর মদটাও ছাড়াইছি, ওর কলেমাটাও। কি বুঝতেছেন? গাল দেওয়া হুজুর ভক্তের কাজ? এরা কোন হুজুরের ভক্ত? তুই গালি শিখেছিস? তুই যদি গাল দিস তা তোর হুজুর কতটা দেয়? আরে বলেন। এই জন্য ভাই যারা বসেছেন এসে, সত্যি যদি আমাদের প্রতি ভক্তি থাকে, আমাদের ভালোবাসায় কারো গাল দিতে পারবেন না। লোক ওই কথাটা ঘুরিয়ে বলবে, হ্যাঁ তুই রজবালি ভালোবাসিস, তুই এতটা গাল দিচ্ছিস, তা তোর রজবালি কতটা দেয়? এই বলবে না, বলবে হ্যাঁ? খবরদার, আপনারে বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক, বেদিন, ধর্মহারা, ধর্মবিচ্যুত, কাফের
আপনি একটা গাল ফিরিয়ে দিতে পারবেন না।